ফ্রেন্ডস, ওয়েলকাম টু কমপ্লিট স্মার্ট চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ্ত আজকে চলে এসেছি তোমাদের সামনে আরো একটি জেনারেল স্টাডিজ এর ক্লাস নিয়ে। তো বন্ধুরা, তোমরা অলরেডি কিন্তু জেনারেল স্টাডিজ এর উপর দুটো ক্লাস পেয়েছো। আজকে নিয়ে কিন্তু 3 নম্বর ক্লাস হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের ইংলিশ ক্লাসটাও চলছে। তোমরা কিন্তু ইংলিশ ক্লাসটা খুব ভালোভাবে দেখতে থাকো, কারণ তোমাদের ইংলিশে কিন্তু এক্সারসাইজ মেন্সে কিন্তু তোমাদের 30 মার্কস আছে। অর্থাৎ ইংলিশটা খুব ভালো করে কিন্তু তোমাদের দিতেই হবে। তার জন্য কিন্তু আমাদের ইংলিশ ক্লাসগুলো কিন্তু চ্যানেলে তোমাদের ফলো করতেই হবে। আর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি ম্যাথসের ক্লাসগুলোকে নিয়ে আসার, কারণ আমাদের সময়ের জন্য বা কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ম্যাথসের ক্লাসগুলোকে ঠিকঠাক ভাবে করতে পারছি না রেগুলারলি। তবে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ম্যাথসের ক্লাসগুলো যাতে তোমাদের প্রোভাইড করা যায়। তো আজকে ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে চ্যানেল সংক্রান্ত সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে তোমাদের মন্তব্যটা জানিও। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনের দিকে। আজকে যে কোশ্চেনটা করাবো সেটা 2016 সালে ডাব্লিউপি একটি কোশ্চেন, ডাব্লিউপি কনস্টেবলের একটি কোশ্চেন, জেনারেল স্টাডিজ এর পোর্শনটা, অর্থাৎ 20টা জিকে আছে এখানে, সেই জিকেটা কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবে যে ঝুম। এটা মেইনলি বেসিক্যালি এক প্রকার চাষ। সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। এটা এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কৃষিকাজই ঝুম নামে পরিচিত। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে পরপর কোন আলো দেখা যায়? অর্থাৎ তোমরা ট্রাফিক সিগন্যালে যদি দেখো তাহলে সবার প্রথমে কোন আলোটা থাকে? সবার উপরে, তারপরে মাঝখানে কোনটা, তারপরে নিচে, সবার নিচে কোনটা? তো এক্ষেত্রে এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ লাল, হলুদ এবং সবুজ। অর্থাৎ সবার উপরে লাল, সবার তারপর নিচে হলুদ এবং তার একদম নিচে থাকে সবুজ। যে গ্রন্থিটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত, মানুষের মস্তিষ্কের সব থেকে কাছে যে গ্রন্থিটি অবস্থিত সেই গ্রন্থির নাম কি? তো এক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। এটা কিন্তু মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী সাজান। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হাওড়া, এই জেলাগুলোকে পরপর উত্তর থেকে দক্ষিণে ক্রমান্বয়ে সাজাতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন সি, অর্থাৎ সবার প্রথমে আসে হচ্ছে বীরভূম সবার উত্তরে, তারপরে আসে বর্ধমান, তারপরে বাঁকুড়া এবং সবার নিচে কিন্তু হাওড়া। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। একমাত্র মহিলা সাম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা সকলেই জানো, যারা কম বেশি একটুখানি হিস্ট্রি পড়েছো। এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজিয়া সুলতানা। তিনি হচ্ছেন দিল্লির একমাত্র মহিলা শাসক যিনি কিনা সিংহাসন আরোহণ করেছিলেন। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটি কি? অর্থাৎ কোন একটা পদার্থ, আমরা জানি পদার্থের 3টে অবস্থা হয়, একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়, এবং ফোর্থ স্টেটও ম্যাটার হয়, সেটা প্লাজমা বলা হয় ওটাকে। তো মেইনলি কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয়। তো পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হবে, এরকম একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে তোমাদের, মানে এই ধরনের ঘটনাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু ঊর্ধ্বপতন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ঊর্ধ্বপতন বা সাবলিমেশন বলা হয় সেটাকে। এর সঠিক মানে এর একটা এক্সাম্পল যদি চাও তাহলে কিন্তু বলতে হবে কর্পূর। অর্থাৎ কর্পূর কিন্তু কোনো তরল অবস্থা হয় না, সেটাকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কঠিন থেকে ডাইরেক্টলি কিন্তু গ্যাসে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে ঊর্ধ্বপতন। নিম্নলিখিত কোন রংগুলি মৌলিক রং বলা হয়? অর্থাৎ প্রাইমারি কালার বলা হয় কোনগুলোকে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, লাল, নীল এবং সবুজ, এগুলোকে কিন্তু প্রাইমারি কালার বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটা কি? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ ভানু সিংহ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পদ্ধতিতে কয়টি স্তর রয়েছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টা স্তর দেখতে পাওয়া যায়?
এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ তিনটে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটে স্তর দেখতে পাওয়া যায় বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এবং অনেক সময় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা তিনটে স্তর কি কি সেগুলো জিজ্ঞেস করে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। সবার উপরে রয়েছে জেলা পরিষদ। পরবর্তী 10 নম্বর কোশ্চেনটা দেখো, কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, অর্থাৎ লালা লাজপত রায় কিন্তু শের-ই পাঞ্জাব নামে পরিচিত। কোশ্চেন নম্বর 11, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপটি কি? এফআইআর এর পূর্ণাঙ্গ রূপটি কি? অর্থাৎ এর ফুল ফর্ম জানতে চেয়েছে। বি, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা হচ্ছে এফআইআর এর ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? অর্থাৎ এটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কোন সালে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল কিন্তু 2005 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা পাস হয়েছিল 2005 সালে। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস এটা পালিত হয় কিন্তু প্রতি বছর 5ই জুন, অর্থাৎ 5th জুন কিন্তু পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ কি? অর্থাৎ পিডিএফ আমরা সকলেই জানি যে পিডিএফ হয়, পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল। তো হোয়াট ইজ পিডিএফ? পিডিএফ কথাটির সম্পূর্ণ রূপটি কি? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হয়ে গেল পিডিএফ এর সঠিক রূপ। কোশ্চেন নম্বর 15, সবথেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি কি? ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটুখানি ভালো করে তোমরা দেখবে, কারণ এখানে কিন্তু সবথেকে বেশি কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি সেটা বলেনি। এখানে বলেছে জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, অর্থাৎ ঘনত্বের দিক থেকে জনসংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিহার। ঠিক আছে, এর রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। আর যদি বলে যে জনসংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যের ভারতবর্ষে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এই উত্তরপ্রদেশ। তবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা কিন্তু বিহার। পরবর্তী কোশ্চেন দেখো, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? দীপা কর্মকার তিনি অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জিমন্যাস্টিক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 17, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, অর্থাৎ গ্রীষ্মকালীন অধিবেশন কিন্তু ভারতের সংসদের কোন অধিবেশন নয়। এখানে যে বাকি অপশনগুলো তোমরা দেখছো, অর্থাৎ শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন, এই তিনটেই কিন্তু ভারতের সংসদের অধিবেশন। কোশ্চেন নাম্বার 18, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটা হচ্ছে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু ভারতে টাকার যোগান নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নাম্বার 19, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, অর্থাৎ কলকাতা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা কলকাতাতে অবস্থিত। রাইট অ্যান্সার ইজ অপশন সি। আজকে লাস্ট কোশ্চেনটা দেখো, এলাইজা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ এইচআইভি এইডস এই রোগটাকে কিন্তু শনাক্ত করতে এলাইজা টেস্ট ব্যবহার করা হয়। তো আজকে এই 20টা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করলাম। এটা ছিল 2016 সালের ডাব্লিউপির কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউপি 2016 সালের যত জেনারেল স্টাডিজ এর কোশ্চেন ছিল সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করলাম। পরের ক্লাসে আমি আরো অন্য কোনো সালের বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে খুব ভালোভাবে দেখতে থাকো, এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। সঙ্গে সঙ্গে সৈকত স্যার কিন্তু আমাদের ইংলিশ ক্লাসগুলো করাচ্ছে, সেগুলো খুব ভালো করে ফলো করো, কারণ এক্সাইজ কনস্টেবলে কিন্তু তোমাদের 30 নম্বর প্রায় কিন্তু ইংলিশ থেকেই রয়েছে। তাই তোমাদের সকলকেই বলবো ইংলিশের সঙ্গে সঙ্গে কিন্তু জেনারেল স্টাডিজ এর ক্লাসগুলো কিন্তু ভালোভাবে করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী এবং নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।